আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার যে প্রান্তে থাকো না কেন, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি পালায়া যাও, মৃত্যুর স্বাদ থেকে যদি গ্রহণ করার থেকে যদি তোমরা বিরত থাকো, পালাইতে চাও, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যে যদি আবদ্ধ হয়ে থাকো, মৃত্যু নামক এই জিনিসটা তোমাদেরকেই ধরবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু, আল্লাহ পাক বলেন, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যে আবদ্ধ হয়ে থাকো, আল্লাহ পাক বলেন ওইখানে গিয়েও তোমাদেরকে মৃত্যু ধরবে। মৃত্যুর হাত থেকে পালানোর কোনো সুযোগ নাই, বাঁচানোর কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় এসে যাবে, কখন সময় আসবে এই সময়ের বিষয়ে আপনিও কি নয় নিশ্চিত নয়, আপনিও জানেন না, আমিও জানি না। এজন্য আল্লাহ পাক ইজা শব্দ ব্যবহার করে বলেন, ইজা জাআ আজালুহুম, যখন মৃত্যু এসে যাবে, মৃত্যুর হাত থেকে পালানোর জন্য, বাঁচানোর জন্য কোনো পথ নাই, কেউ বাঁচতে পারবে না। নির্ধারিত টাইম, নির্ধারিত সময়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার মওত যে সময় নির্ধারণ করা হয়েছে, আল্লাহ পাক বলেন ওই সময় তোমাদের মৃত্যু হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পাশেও হবে না। ঠিক সময়ে মৃত্যু এসে যাবে, মৃত্যুর হাত থেকে পালানোর কোনো পথ নাই, কোনো পথ নাই। যখন মৃত্যু সময় ঘনিয়ে যাবে, এই মৃত্যুর হাত থেকে পালানোর কারো সুযোগ নেই। যদি পালাইতো কারুন, ফেরাউন, হামান, নমরুদ, এদের মতো বড় সুপার পাওয়ার পৃথিবীতে আর ছিল না। এত বড় সুপার পাওয়ার পাওয়ার পরেও তারা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি। কারণের কত সম্পদ, সমস্ত সম্পদ সহ তাকে মাটির তলে তলিয়ে দেওয়া হয়েছে। ফেরাউনের এত শক্তি, এত সৈন্য ছিল, সবগুলো ধূলিসাৎ হয়ে গেছে বাহারে আমর সমুদ্রের মধ্যে। কি বলেন? নমরুদের এত শক্তি, আল্লাহর সাথে যুদ্ধ করবে, ওই শক্তিও আল্লাহ পাক নিশ্চিত করে দিয়েছে, একবারে ধূলিসাৎ করে দিয়েছে। তাহলে ফেরাউন, কারুন, হামান ছিল